আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ইঙ্কজেট প্রিন্টার এবং লেজার জেট প্রিন্টারের মধ্যে যে পার্থক্যটা এটা অনেকেই জানি না জানার কারণে আমাদের যেটা হয় সেটা হলো আমরা সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলি যে আমার দরকার ইঙ্কজেট, আমি প্রিন্টার নিয়ে ফেলি লেজার জেট। তো আজকে আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাই দেবো যে ইঙ্কজেট এবং লেজার জেটের পার্থক্যটা কি এবং কোন ক্ষেত্রে কোন প্রিন্টারটা নিলে ভালো কাজ করতে পারবেন। ইঙ্কজেট প্রিন্টার এগুলো সব সিঙ্গেল ফাংশন প্রিন্টার। সিঙ্গেল ফাংশন প্রিন্টার বলতে এটা দিয়ে শুধু প্রিন্ট করা যায়, অন্য আর কোনো কিছু করা যাবে না, শুধু প্রিন্ট করতে পারবেন। তো আমরা ইঙ্কজেট প্রিন্টার যদি নিই, আমাদের অনেক ডকুমেন্টস বা ছবির যে প্রচার যে প্রয়োজনগুলো হয়, এই প্রয়োজনে কিন্তু আমরা কালার প্রিন্টার যদি নিই তাহলে আমাদেরকে ইঙ্কজেটে যাওয়া লাগবে। ইঙ্কজেটের বাইরে আর কোনো সুযোগ নেই। কারণ ইঙ্কজেট দিয়ে কি কাজ করতে পারি, ইঙ্কজেট দিয়ে আমরা কিন্তু ইচ্ছা করলেই দিনে 1000, 2000, 5000 পেজ প্রিন্ট করা সম্ভব হয় না, কারণ এই প্রিন্টারের স্পিডটা লেজার জেটের তুলনায় একটু কম। এজন্য আমরা যারা দিনে 200, 400, 500 পেজের কাজ করি বা বাসায় নিজের ইউজের জন্য কালার প্রিন্ট লাগে, ছবি লাগে, এরকম ইউজের জন্য যারা আমরা কাজ করতে চাই তাদের জন্য অবশ্যই ইঙ্কজেট প্রিন্টার লাগবে। আর যদি আপনারা আমাদের যাদের অনেকেরই প্রয়োজন হয় কি স্কুল বা কলেজ বা অফিস আদালতের জন্য যে কাজগুলো হয় সাধারণত সাদা কালো লাগে, যাদের সাদা কালো লাগে তাদের ক্ষেত্রে মাস্ট লেজার প্রিন্টার লাগবে। লেজার প্রিন্টারের একটা সুবিধা, এটা দিয়ে আপনি প্রত্যেকদিন ইচ্ছা করলে 2 থেকে 3000 পেজ পর্যন্ত প্রিন্ট চাপাতে পারবেন কোনো হ্যাসেল ছাড়া। ইঙ্কজেট প্রিন্টার দিয়ে ইচ্ছা করলেও দিনে 4-5 হাজার পেজ প্রিন্ট করা সম্ভব না, যেটা অনায়াসে আমরা লেজার প্রিন্টার দিয়ে করতে পারি। লেজার জেট প্লাস ইঙ্কজেট প্রিন্টার নিয়ে আমার আজকে এই পর্যন্তই বলার। এছাড়াও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা কোনো তথ্যের প্রয়োজন হয় প্রিন্টার সম্পর্কে, তাহলে অবশ্যই আমাদের পেজে নক দিলে আমরা ডিটেলস আরও আপনার যেই সংশয়গুলো আছে এগুলো কাটিয়ে দিতে পারবো, অথবা সরাসরি আমাদের ফাতেমা প্লাজা টনিক কম্পিউটার চুয়াডাঙ্গাতে চলে আসতে পারেন।